যদি কাটা মশলা দিয়ে এত মজার মাংস রান্না করা যায় তাহলে কে বেটে রান্না করে বলেন তো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো আদা কুচি, রসুন কুচি, সেই সাথে শুকনো মরিচ কুচি করে নেওয়া, 3টা তেজপাতা, গোটা গরম মশলা, মাংস রান্না করতে যে মশলাগুলো লাগে আর কি সেই মশলাগুলো দিয়ে নিলেই হবে। অতিরিক্ত কোনো মশলা এখানে ব্যবহার করা হয় না, তবে এই মাংসের স্বাদটা আপনার মুখে লেগে থাকবে, এত বেশি মজার। এখানে জয়ত্রীটা আর জয়ফল গুঁড়ো করে নেওয়া হয়েছিল। তো সেই সাথে পরিমাণ মতো হলুদের গুঁড়োটা যেহেতু আস্ত দেওয়া যাবে না, তাহলে কিন্তু হলুদের কালারটা আসবে না। পরিমাণ মতো লবণ আর কিছুটা সরিষার তেল দিয়ে নিলে হবে। কেউ চাইলে সয়াবিন তেলটাও দিতে পারেন, তবে সরিষার তেলটা দিলে স্মেলটা ভালো আসবে। আর এটা একটু ভালো করে মেখে নিতে হবে, একটু সময় নিয়ে মেখে নিতে হবে, যেহেতু এটা কাটা মশলার মাংস। আর এটা খেতে কিন্তু দারুণ। আপনি যদি একবার টেস্ট করেন না, অন্য মাংস রান্নার স্বাদ আপনি ভুলেই যাবেন। সবসময় চাইবেন এইভাবে রান্না করতে। তবে চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে তারপর ঢাকনা দিয়ে রান্না করতে হবে, যতক্ষণ না মশলাটা গলে যায় এতক্ষণ অবধি কষিয়ে তারপর রান্না করে নিতে হবে। আর কালারটা কিন্তু দারুণ আসছিলো, যেহেতু কারেন্ট চলে গেছিলো, ফ্ল্যাশ মেরে দেখেছিলাম, তাই ওইভাবে কালারটা বোঝা যাচ্ছে না। তবে যখন রান্না করবেন তখন স্মেলটা অনেক বেশি পাবেন। সবশেষে কিছুটা গরম মশলা গুঁড়ো আর পেঁয়াজ বেরেস্তা দিলে নামিয়ে নিলেই হবে। কয়েকটা কাঁচামরিচও দিতে পারেন। এরপর লাল শাক ভাজিটা আসলে দেখানোর কিছু নেই, এটা সবাই করতে পারে। তবে এটা ছিল দুপুরের ব্লগ, অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে পালং শাক, চিংড়ি মাছ দিয়ে পালং শাক আমাকে সেদ্ধ করে দিলেও আমি খেতে পারি, মানে এই শাকটা আমার কাছে এত বেশি ভালো লাগে। তবে আমার কাছে সবচেয়ে আন্টির হাতের মাংস রান্নাটাই বেশি মজা লাগে, কারণ আন্টির হাতের প্রত্যেকটা রান্নায় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো প্রতিটা মায়ের হাতে রান্নাই সন্তানের কাছে বেস্ট, তাই না? তো যাই হোক, এখানে সিম আর আলু দিয়ে মাছ রান্না করব, সেজন্য মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। কয়েকদিন ধরে শরীরটা অনেক খারাপ, তো গলাটা বসে গেছে, কথা বলতে পারতেছি না। তো যাই হোক, এখানে আলুটা কিছুক্ষণ কষিয়ে তারপর সিম দিয়ে দিব। আর আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে, সেজন্য কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম। তারপর সিম দিয়ে একটু কষিয়ে তারপর ঝোলটা দিয়ে দিব। আর পাশে অনেক সাউন্ড আসতেছিল, কারণ পাশের বাড়িতে বিয়ের শব্দ, মানে সাউন্ড বক্স বাজতেছিল আর কি। ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।